ধূপগুড়িতে তৃণমূলের অন্দরের কোন্দল এবারে চরম পর্যায়ে। ধূপগুড়ি গ্রামীণ ব্লক আইএনটিটিউসির সভাপতি তথা ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বীরেন রায়ের একটি বিতর্কিত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং এর কার্যালয়ে বসে একদল নেতার মাঝে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিচ্ছেন বীরেন রায়। শুধু তাই নয়, চরম হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শোনা যায় যে প্রয়োজনে তৃণমূল ছেড়ে তিনি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলওতে যোগ দেবেন। ধূপগুড়ির বিধায়কের বিরুদ্ধে এর আগেও একাধিকবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরব হয়েছেন। বীরেন রায়ের এই মন্তব্যে সেই বিরোধকেই নতুন করে উস্কে দিল। সব জায়গায় লিটিগেশন লাগাচ্ছে না, ভোটটা মনে হয় ওর লাগবে না। আর ওকে কথা বলতে গেলে বলে দল বুঝবে, দল বুঝার দলটাকে শুনি, দলটাকে মাস গেলে বেতন উঠাবা, আবার দলটা আমরা নাকি? দল হচ্ছে কলকাতা, দল কলকাতা, কলকাতার দিকে দেখা যায়। আর এই ধুবড়ির অবস্থা দেখো। আমি ওর জন্য বললাম আমার আবার কেরলতে আমি যোগদান করবো। একটাকে একদিনে সব করে মারবো। দেখবো ভিডিওটি ঘিরে বিতর্ক শুরু হতেই বীরেন রায়ের দাবি এটি একটি একান্ত ব্যক্তিগত আলোচনা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজনৈতিক মহলে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অস্বস্তিতে পড়েছে শাসক দল। সেটা আমরা ধূপগুড়িতে তো প্রতিনিয়ত বসি, অনেক ঘরোয়া আলোচনা করি। তার মধ্যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিছু আলোচনা হচ্ছিল, কে ভালো কাজ করতেছে, কে এগিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা চলছিল ওখানে। না, বিধায়ককে নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করার কিছু ব্যাপার না। বর্তমান বিধায়ক খুব ভালোই কাজ করতেছে, সবার সাথে আছে এবং সবার সাথে জনসংযোগ থেকে শুরু করে যত টাকা ডেভেলপমেন্ট করছে প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায় ব্রিজ, রাস্তা, সোলার লাইট সব কিছু দিয়ে ভরপুর। তৃণমূলের যত সদস্য আছে, অঞ্চল আছে, প্রতিটা ব্যক্তি সব সুবিধা পেয়েছে এই বিধায়কের হাত দিয়ে। নিজেদের মধ্যে অন্য দলে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ অন্য দলে যদি যেতাম তাহলে আমি এখনো যে তৃণমূলের হাত শক্ত করার জন্য এই কিছুদিন আগে আমি তৃণমূলের এক পুরনো দিনের নেতা গুরুদেব রায় এবং তার ভাই ঝরু রায় এবং দুইটা ফ্যামিলি, সব পূর্ণ দুইটা ফ্যামিলির লোক আমাদের তৃণমূলে যোগদান করান আমার হাত দিয়ে। এবং আগামী দিনে এই সপ্তাহের মধ্যে মনে করেন আরও আমাদের প্রায় 10 থেকে 15টা বাড়ি তৃণমূলের ঝাঁটা নেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা যেভাবেই হোক মাঠে ঘাটে মানুষকে বুঝায়া কি করে আমাদের এমএলএকে আরও বিপুল ভোটে জয় করা যায় তার লক্ষ্যে আমরা এগোচ্ছি 2026-এর। উদ্দেশ্য প্রণীতভাবে যে হয়তো ছাড়ছে তার সাথে হয়তো আমার কোনো শত্রুতা আছে, এর জন্যই হয়তো উনি এই ভিডিওটা ছেড়ে দিয়েছেন। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম